পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হতে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের নিষেধাজ্ঞা বিপর্যয়কর হবে, ইউএনআরডব্লিউ এর প্রধান। আরো জানিয়ে দেব সরকারের সঙ্গে গোপনে আলোচনা করছে পিটিআই। এরপর যা থাকছে কঙ্গোতে M23 বিরোধীদের দখলে বিমানবন্দর। আরো জানিয়ে দেব নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন 59 প্লেন যাত্রী। আরো যা থাকছে বাংলাদেশে যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের নিষেধাজ্ঞা বিপর্যয়কর হবে, ইউএনআরডব্লিউ এর প্রধান। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ইউএনআরডব্লিউ এর উপর আসন্ন ইসরায়েলি নিষেধাজ্ঞা দুর্বল করবে এবং গাজা উপত্যকায় মানবিক কাজকে পঙ্গু করে দেবে। সংস্থাটির কমিশনার ও জেনারেল ফিলিপ লাজ্জারিনি মঙ্গলবার 28 জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে এই কথা বলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিপ লাজ্জারিনি বলেন, বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে অধিকৃত ভূখণ্ডে অস্থিতিশীলতা এবং হতাশাকে আরও তীব্র করবে। তিনি বলেন, এই পদক্ষেপ 15 মাসের বেশি সময় ধরে যুদ্ধে বিধ্বস্ত এই ভূখণ্ডের পুনরুদ্ধার পুনর্গঠন প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর আস্থা নষ্ট করবে এবং শান্তি ও নিরাপত্তার সম্ভাবনাকেও বিপন্ন করবে। এদিকে ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিউ এর কার্যক্রম গাজায় বন্ধ করে দেওয়ার এবং এর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য তেল আবিবের নেওয়া সার্বভৌমত্ব সিদ্ধান্ত সমর্থন করেছে। নিরাপত্তা পরিষদের সবাই ওয়াশিংটনের দূত ডরোথি শে বলেছেন, লাখো লাখো মানুষকে সাহায্য দেওয়া সংস্থাটির উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা ব্যাপক প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞ জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, এই পরিস্থিতি বিপর্যয়কর হতে পারে। সরকারের সঙ্গে গোপনে আলোচনা করছে পিটিআই। সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ প্রক্রিয়া বাতিল করেছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। তবে বেশ কিছু সূত্রের দাবি সরকারের সঙ্গে গোপনে আলোচনা হচ্ছে পিটিআই এর, যদিও এই কথা অস্বীকার করেছে পিটিআই। খবর জি নিউজে। দ্য নিউজের সঙ্গে পিটিআই এর একটি গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, ইমরান খান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা বাতিল করে বাক্য চ্যানেল গোপনে আলোচনা বন্ধ করেননি। নাম প্রকাশ না করার শর্তে পিটিআই নেতা বলেন, অন্য পক্ষ বাক্য চ্যানেলে আলোচনা বন্ধ করেননি। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যাক চ্যানেল ও আলোচনার কথা অস্বীকার করেন। তিনি বলেন, আগেও এই ধরনের আলোচনা হয়নি এবং এখনো হচ্ছে না। কঙ্গোতে M23 বিদ্রোহীদের দখলে বিমানবন্দর। কঙ্গোর বৃহত্তম শহর গোমার বিমানবন্দর দখল করে নিয়েছে বিদ্রোহীরা। মঙ্গলবারের এই ঘটনায় শহরে থাকা হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছানোর বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে রাজধানী শহরে একাধিক শত্রু দূতাবাসে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে, বিদ্রোহী M23 গোষ্ঠী সোমবার দেশটিতে অনুপ্রবেশ করে রুয়ান্ডা ও গণহত্যার প্রভাবে প্রায় 3 দশক ধরে চলা দ্বন্দ্বে এত বেশি অস্থিরতা শেষবারও দেখা গিয়েছিল 2012 সালে। বিদ্রোহীরা শহরের দখল নেওয়ার পর রাস্তাঘাটে মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে বলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়। জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারিক বলেন, কঙ্গোর পরিস্থিতি এখনও খুব অস্থিতিশীল। শহরের ভেতরে বিদ্রোহীরা শক্ত অবস্থান নিয়েছেন এবং বিমানবন্দরে তাদের নিয়ন্ত্রণ থাকার কথা তাদের কানে এসেছে বলেও জানিয়েছেন তিনি। ডুজারিক জানিয়েছেন, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে জাতিসংঘের শান্তিরক্ষার নিজেদের ঘাঁটিতে প্রাণ রক্ষার্থে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। শহর জুড়ে অস্ত্রের ব্যাপক বিস্তার ঘটেছে, ফলে আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। M23 বিদ্রোহী গোষ্ঠী আক্রমণ কঙ্গোর খনিজ সম্পদ সমৃদ্ধ পূর্বাঞ্চলের গোমা শহরের হাজার হাজার মানুষকে তাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। কয়েক দশকের পুরানো এক বিরোধ আঞ্চলিক যুদ্ধ উস্কে দিতে পারে বলে আশঙ্কা করা তৈরি হয়েছে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন 59 প্লেন যাত্রী। নাইজেরিয়ায় 59 জন যাত্রী সহ একটি বাণিজ্য বিমান বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার রাতে দেশটির কানো রাজ্যের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে এই দুর্ঘটনা এড়ায় বিমানটি। ম্যাক্স এয়ারের বোয়িং 737 ফ্লাইটটি মঙ্গলবার রাতে অবতরণের সময় নোজ ল্যান্ডিং গিয়ারের চাকা হারায় বলে জানান কয়েকজন যাত্রী। এরপর বিমানের চাকা বিস্ফোরিত হয়ে রানওয়েতে পিছিয়ে থেমে যায়। কানো রাজ্যের ম্যাক্স এয়ারের ম্যানেজার বেলো রামাদান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি বলেন, বোয়িং 737 ফ্লাইটটি 59 জন যাত্রী ছিলেন, তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি, সূত্র আনাদুল এজেন্সি। বাংলাদেশে যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে পাকিস্তানি টিভি সিরিজ। ভারতের হিন্দু বা বাংলা তুর্কি
কোরিয়ান সিরিজের পাশাপাশি বাংলাদেশেও টেলিভিশন দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখা যাচ্ছে পাকিস্তানি সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক বেশ কিছু বড় গ্রুপ তৈরি হয়েছে উর্দু ভাষার পাকিস্তানের বাংলাদেশি দর্শকের নিয়ে, যাদের অধিকাংশই নারী এবং বয়সে তরুণ। তবে বাংলাদেশ পাকিস্তানের টিভি চ্যানেল দেখা যায় কম, মূলত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ও ইউটিউব আর দু একটা আন্তর্জাতিক ওটিটির মাধ্যমে দর্শক তৈরি হয়েছে পাকিস্তানি টিভিজের। বাংলাদেশের স্বাধীনতার 54 বছর ধরে পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক আদান প্রদান খুব একটা হয়নি, ভাষাগত সমস্যাও একটা কারণ। তবে এখন টিভি উপভোগের ক্ষেত্রে সেই ভাষাগত সমস্যা খুব একটা বাধা হয়ে দাঁড়াননি। নিয়মিত দর্শকের দাবি ভারতের হিন্দি ভাষার। দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, চীনা ভারতীয় সহ নিহত 20। দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্য তেল শ্রমিকের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 20 জন নিহত হয়েছেন। তারা সবাই তেল খনিতে কাজ করতেন বলে জানা গেছে। রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ইউনিটি অঙ্গরাজ্যের সেই তেল ক্ষেত্রের বিমানবন্দর থেকে রাজধানী জুবার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অঙ্গরাজ্যটির তথ্যমন্ত্রী গ্যাট ওয়েস ও বিফাল বলেন, বিমানটি চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন এবং সুদানের রাষ্ট্রীয় মালিকানাধীন নাইল ও পেট্রোলিয়ামের তেল শ্রমিক ছিলেন। নিহতদের মধ্যে 2 জন চীনা এবং 1 জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে তিনি জানিয়েছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে। 2018 সালের সেপ্টেম্বর মাসে একটি ছোট বিমান রাজধানী জুবা থেকে ইসরায়েল শহরের উদ্দেশ্যে যাত্রা করার সময় বিধ্বস্ত হয়, অন্তত 19 জন নিহত হয়। 2015 সালের একটি রুশ নির্মিত কার্গো বিমান যাত্রীদের নিয়ে রাজধানী জুবা বিমানবন্দর থেকে উড্ডয়নের পরই বিধ্বস্ত হলে বহু হতাহতের ঘটনা ঘটে।